بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام الآية প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। গভীর রাত্রে আমরা যারা আরো কিছু কথা শোনার জন্য বসে আছি, আমরা এই পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটু শুকরিয়া আদায় করে নিতে পারি। কি বলেন আপনারা? অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ, বিশেষ করে বহুমুখী আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, আমলের নামে বেআমল, কাজের জায়গায় অকাজ, আমাদের সমাজে সংস্কৃতি এবং কালচারের নামে অপসংস্কৃতি, ধর্মের নামে অধর্ম, মুক্তির নামে প্রকারান্তরে আমরা বিপদের দিকে, ধ্বংসের দিকে, ভয়াবহ জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি। এই ধরনের বহুমাত্রিক বহু বিষয়ের সমাহার আমরা একটু আগে কোরআন হাদিসের দলিল ভিত্তিক আলোচনা শোনার একটি চমৎকার সুযোগ পেলাম। নিশ্চয়ই এটা আমাদের জন্য একটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, খুশির বিষয়। আপনারা কি মনে করেন? সরি সরি তো যে কথা আমি বলছিলাম যে আসুন না সবাই মিলে একটু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নেই, কারণ এই ধরনের ভালো সুযোগ কি সব সময় পাওয়া যায়? আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি আজকে সবার সভাপতি, তার মানে হলো এখন সভাটা আমি শেষ করব, আর প্রধান আলোচক আলোচনা শেষ করেছেন। তবে আমার কাছে অনেকগুলো কাগজ জমা হয়ে গেছে। আমাদের যুবকদের মনে ইসলাম সম্পর্কে আমাদের এই প্রচলিত বিভিন্ন রকমের অনিয়ম আমরা বলবো, এবং সমাজে প্রচলিত বিভিন্ন যেগুলোকে আমরা সংস্কৃতি কালচার বলে থাকি, যুবকদের মনে এই সব বিষয়ে একটা প্রচন্ড কৌতূহল। হিসাব করলে শুধু যদি প্রশ্নগুলো আমি পড়ি তাহলে ঘন্টাখানেক সময়ের দরকার।
আমরা এতটা সময় আপনাদেরকে কষ্ট দেব না। আর ব্যক্তিগতভাবে আমিও আজকে কোনো বিষয়ে বক্তব্য শুরু করতে হয়তো সুযোগ পাবো না, অথবা শরীর আমাকে সাপোর্ট দেবে না। গত 2-3 দিন আগে এই বর্তমান সময়ের ঠান্ডা এবং শৈত্য প্রবাহ, সেই সঙ্গে সম্ভবত এবারের শীত মৌসুমের একেবারে শেষ পর্যায়ে এসে আমরা 2 দিন ব্যাপী একটা বৃষ্টির ছিটা এই কয়েকদিন আগে পেয়েছি, যার জন্য অনেকেই আমার মতো ঠান্ডায় আক্রান্ত। আর আমরা যেহেতু মাঠে ময়দানে রাত্রে জাগি, গতকালকেও সম্ভবত আমি যখন বক্তৃতা শেষ করেছি টাঙ্গাইলে, তখন রাত 2:45 বাজে। আর বাসায় যখন পৌঁছছি তখন ফজরের সময়, ফজরের নামাজ পড়ে আবার ঢাকা চলে গেছি। ঢাকা থেকে আমাদের বিশেষ করে জমিয়তে আহলে হাদিস, আমরা যারা আহলুল হাদিস সমাজভুক্ত এবং সহিহ হাদিসের আলোকে জীবন আমরা পরিচালিত করার জন্য সচেষ্ট, আমরা চেষ্টা করে চলছি। এটা দাবি করা যাবে না যে আমরা একেবারে আমাদের সমাজকে পরিপূর্ণভাবে সহিহ শুদ্ধ পথে নিয়ে এসেছি। আমাদের প্রয়াস চলছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত সুধীবৃন্দ, সেজন্য আমি আজকে বক্তৃতায় প্রবেশ না করে শুধু প্রশ্নগুলো, বিশেষ করে আমাদের যুবকদের মনের যে কৌতূহলগুলো, সবগুলো প্রশ্নের উত্তরও একটা একটা করে দলিল ভিত্তিক দিতে গেলে যথেষ্ট সময় লাগবে। আর বিশেষ করে আজকের প্রধান আলোচক মাশাআল্লাহ শেখ মুজাফফর বিন মহসিন, আমরা তাকে প্রশ্নগুলো দেইনি। কর্তৃপক্ষও আমাদেরকে বলেছেন যে আমরা একটানা ওনার আলোচনা শুনি, কারণ একটা একটা করে প্রশ্ন আসবে, প্রশ্নের উপরে উত্তর দিতে গেলে আমরা ধারাবাহিকভাবে যে চমৎকার একটা গঠনমূলক আলোচনা পেলাম, এখানেও ছন্দপতন ঘটতো। আরেকটা বিষয় হলো, অনেকগুলো প্রশ্নের জবাব আলোচনার ভিতরে চলে আসছে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? যারা জানতে চেয়েছেন যে আমাদের নামাজের সাথে আমাদের অন্য ভাইদের নামাজের পার্থক্য হয় কেন, এরকম একটা প্রশ্ন আছে। খুবই ভালো প্রশ্ন। এটা মনে একটা কৌতূহল। একই মসজিদে আমরা নামাজ পড়ি, একই স্কুলে আমরা পড়াশোনা করি, ক্লাস 9-এ। এই 2 বন্ধু যখন পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়ে, একজন নামাজে একভাবে হাত বাঁধে, আরেকজন নামাজে আরেকভাবে হাত বাঁধে। এটা আমাদের বাচ্চাদের মনে প্রশ্ন আসে। প্রশ্নের জবাবগুলো কিন্তু এসে গেছে। কি আসছে? যে অনেকেই আমলগুলো করেন কিসের ভিত্তিতে, এটা তারা খুঁজে দেখেন না, ঠিক না? আবার অনেকেই মাশাআল্লাহ এখন আজকের বর্তমান সময়ে কোরআন সুন্নাহ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো আমাদের কাছে এখন স্পষ্ট। প্রচুর পরিমাণে এখন বই পুস্তক আমাদের হাতে। এখন আর এমন কঠিন ব্যাপার নয় যে এগুলো আমরা খুঁজে পাবো না। একটু আগ্রহী হলেই আমরা বিষয়টা কোথায় আছে, দলিল কি, তার প্রমাণ কি, আমরা জেনে যেতে পারি। সুতরাং আমরা আগ্রহী হলেই অনেক প্রশ্নের জবাব নিজেরাও পেয়ে যেতে পারি। বলেন, কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আমি আজকের সবার সভাপতি হিসাবে জনাব শেখ মুজাফফর বিন মহসিনকে ধন্যবাদ জানাই। চমৎকার আলোচনা করেছেন। যুবক মানুষ, একটা যৌবন সুলভ চেতনা, একটা সাহসিকতা, সমাজ এবং রাষ্ট্রে প্রচলিত বিভিন্ন ধরনের কুসংস্কার, শিরক, বিদআত এবং ইসলামের নামে অনুইসলামিক কার্যকলাপ, আমলের নামে অনেকগুলো শরীয়তের ভিত্তিহীন, যেগুলোকে আমরা আমল বলবো না বরং বেআমল বলবো, এগুলোর উপরে তিনি যদিও বিচ্ছিন্নভাবে আলোচনা পেশ করেছেন, আমরা একটা সুস্পষ্ট ধারণা অর্জন করতে পেরেছি। আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে আমরা আজকে বর্তমান এই প্রেক্ষাপটে বলা যেতে পারে যে একটা অন্ধকারের ভিতরে একটা অত্যন্ত কুহেলিকাপূর্ণ, একটা ওই বিশৃঙ্খল, বলা যেতে পারে একটা ধর্ম বিশ্বাসের একটা বিপর্যয়কর অবস্থায় আমাদের দৈনন্দিন জীবনগুলো পরিচালিত হচ্ছে। আজকের সামাজিক অবস্থা এতটা অবক্ষয়, এতটা মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে যে শেষ পর্যায়ে আমরা সেই মুজাফফর বিন মহসিনের আলোচনায় দেখলাম যে আমরা অভিভাবকরা, আমরা বাবা মা আমাদের সন্তানদেরকে খুব আগ্রহের সাথে, আনন্দের সাথে, গর্ববোধ করে আমরা গানের অনুষ্ঠানে নিয়ে দিচ্ছি। বলেন, কথা ঠিক কিনা? হ্যাঁ,
আমাদের শিশু বাচ্চাদেরকে আমরা গানের অনুষ্ঠানে নিয়ে দিচ্ছি, আমাদের মেয়েরা যখন গান গাইতেছে তখন সেখানে আমাদের গার্জিয়ানরা খুশি হচ্ছে। এই সবগুলো বিষয়কে যদি আমরা এক কথায় প্রকাশ করি তাহলে সেটা হতে পারে এরকম যে বাস্তবে মুসলিম সমাজের মানসিকতাটি, মুসলিম সমাজের বিশ্বাসের ঘরটি, মুসলিম সমাজের ঈমান ও আকীদার যে ভিত্তি সেটাই আজকে প্রচন্ড রকমভাবে বিপর্যস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমরা আর আজকে সত্যিকার অর্থে ঈমানের উপরে বর্তমান মুসলিম সমাজ সম্ভবত আর বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে এই দাবি করতে পারবে না। বলেন কথা ঠিক কিনা? অনেক যুবক ভাইরাই আলোচনার মাঝে আপনারা সম্মতি দিয়েছেন, ঠিক বলে জবাব দিয়েছেন। আমি আর আলোচনায় না গিয়ে প্রশ্নগুলোই শুধু আপনাদের সামনে পড়ব। মা বোনের আমার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, বিশেষ করে এই মহল্লায়, বিশেষ আজকে যে ওই যে হজরত আয়েশা জামে মসজিদ এবং আশেপাশের আমাদের অন্যান্য মুসলিম ভ্রাতৃমণ্ডলী, বিশেষ করে আমাদের হানাফি মুসলিম ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা যদি আজকের বক্তৃতায় হার্ড হয়ে থাকেন, মনে কষ্ট নিয়ে থাকেন, তাহলে আমি বিনয়ের সঙ্গে বলবো আসলে কথাগুলো উনি একটু কড়া ভাষায় একটা প্রতিবাদী কণ্ঠে একটা সাহসিকভাবে উচ্চারণ করেছে, কিন্তু আসলে বাস্তবে কথাগুলো কিন্তু সঠিক। বলেন ঠিক কিনা? মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। আমরা সবাই মৃত্যুর পরে বলুন তো কোথায় যেতে চাই? আমি গত একটা মাহফিলে জিজ্ঞাসা করেছিলাম কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আমরা আহলে হাদিস হিসাবে যারা সহিহ হাদিসের উপরে আমল করি, কেন? আমাদের আমল যেন আল্লাহ পাক জোরে আওয়াজ করে বলেন কবুল করেন। মা বোনেরা আজকে যারা বক্তৃতা শুনলেন, আপনারা পুরুষরা যারা, যুবকেরা যারা আছেন, আমাদের মা বোনেরা মারা যাওয়ার পরে জান্নাতে যাক, এটা কি আপনারা চান না? অবশ্যই চান। আমি যদি মা বোনদেরকে জিজ্ঞাসা করি, মা বোনেরা আপনারা যারা বক্তৃতা শুনলেন, হ্যাঁ আমার ছোট ভাই মুজাফর বিন মহসিন কড়া কথায় বলছেন যে আজকের মেয়েরা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আজকের এই যে ইংরেজি ভাষায় পড়াশোনা করার উপরে উনি একটা উদাহরণ দিয়েছেন, বৌমা ইংরেজিতে মাস্টার্স। ইংরেজি পড়া দূষণীয় না, কিন্তু তিনি একটা উদাহরণ দিয়েছেন, ইংরেজিটা পড়লে আসলে শরীরে একটা ভাব আসে, ঠিক না? আমরাও যাদের সঙ্গে চাকরি করি, আমরা কলেজে শিক্ষকতা করি অথবা সারা বাংলাদেশের শিক্ষকদের সাথে চলি, শিক্ষক প্রশিক্ষণের সাথে জড়িত আছি, ইংরেজি বিষয়ের শিক্ষকরা একটু ভাষার কারণে একটু আলাদা স্মার্ট হয়ে চলে, এই জন্য উনি ইংরেজি সাবজেক্টের কথা বলছেন। এটা মনে করার কোনো কারণ নাই যে আধুনিক শিক্ষার উপরে তিনি কটাক্ষ করেছেন। একটা মেয়ে, একটা মহিলা ইংরেজি বিষয়ে মাস্টার্স হতে পারেন, ফিজিক্সের উপরে মাস্টার্স হতে পারেন, কেমিস্ট্রির উপরে মাস্টার্স হতে পারেন, তিনি স্কুলের শিক্ষকতা করতে পারেন, কলেজের শিক্ষকতা করতে পারেন, তবে সবই করতে পারবেন, কোনো নিষেধ নাই যদি তিনি এই কোরআনের বিধান এবং রাসূলের শিখানো তরিকা মোতাবেক চলেন, কোনো সমস্যা নাই। বলেন আলহামদুলিল্লাহ। কেন্দ্র মাদ্রাসায় পড়লেন, কামেল পাশ করলেন, এরকম একজন মহিলা মাথায় পর্দা করে না, আছে না এরকম? অনেক দাখিল পাশ ছেলে পেলে আসে, নামাজ পড়ে না, আমি নিজে দেখছি। অনেক ফাজেল পাশ ছেলে আছে, দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু নাই, দেখা তারে বোঝারই উপায় নাই এই ছেলে ফাজেল পাশ। এমন অনেক ছেলে পেলে আমি দেখছি যারা কামেল পাশ, মাওলানা, কিন্তু মুখে দাড়ির মানে কোনাটা পর্যন্ত উঠার সুযোগ দেয় না, দৈনিক 3 বার করে সেভ করে। তাহলে আসলে পড়ার মধ্যে দোষ না, দোষটা হইল স্বভাবের, ঠিক না? কলেজে পড়েও একজন 5 ওয়াক্ত সহিহ শুদ্ধভাবে নামাজি হতে পারে, পারে না? পারে না। আবার মাদ্রাসা থেকে কামেল পাশ করেও 5 ওয়াক্তের একক নামাজ নাও পড়তে পারে। এই জন্য মা বোনেরা আজকের আলোচনায় আপনাদের এরকম কোনো সেই কষ্ট নেওয়ার কারণ নাই যে রাজশাহীর মাওলানা এসে আমাদেরকে যা তা বলে গেছে। আসলে তা নয়, তিনি বলার চেষ্টা করেছেন আপনারা আল্লাহর বিধান মেনে চলুন, নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালিত করুন। বিনিময় কি হবে? দুনিয়ার জীবনে শান্তি আর পরকালের জীবনে, জোরে আওয়াজ করে বলি কি, নাজাত। দুনিয়ার জীবনে শান্তি, পরকালের জীবনে নাজাত। আমাদের কাছে টঙ্গীর ইজতেমার প্রসঙ্গ আসছে। টঙ্গীর ইজতেমায় লাখ লাখ মানুষ সমবেত হয়। আমরা যদি বলি এই সাধারণ অশিক্ষিত মানুষেরা যতটা না দায়ী
যারা এর নেতৃত্ব দেন তারা এই হক কথাগুলো স্পষ্ট করে না বলার কারণে আমরা এই কোরআনের ভাষায় বলবো, ওই ব্যক্তিরা বেশি দায়ী হয়। কারণ সাধারণ মানুষ তারা মুক্তি চায়, সাধারণ মানুষ নাজাত চায়, সাধারণ মানুষ সোয়াব চায়, সাধারণ মানুষ আল্লাহকে খুশি করতে চায়। সাধারণ মানুষ মনে করে যদি দুয়ার দিন কাজকর্ম ফেলে ওই দৌড়াইয়া যদি টঙ্গীর ইস্তেমার ময়দানে গিয়ে সবার সঙ্গে আমিন আমিন বলতে পারি তাহলে হয়তো আল্লাহ খুশি হয়ে যাবেন। বলেন এটাই ধারণা না? এটা কিন্তু সাধারণ মানুষের ধারণা, এটা তারা লেখাপড়া কম করে নাই। কিন্তু আলেম ওলামাদের উচিত তাদেরকে এই কথা বলা, এই কথা বোঝানো যে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয় না। সম্মানিত সুধীবৃন্দ, তাই আমি আপনাদেরকে অনুরোধ বা আহ্বান জানাবো, বিষয়গুলোকে ওইভাবে না নিয়ে আমরা জানার জন্য, শিখার জন্য সেই বিষয়গুলো গ্রহণ করব। আমি আপনাদের সামনে প্রশ্নগুলো পড়ে যেগুলোর জবাব প্রয়োজন ইনশাআল্লাহ এই দুই এক কথার ভিতরে, প্রত্যেকটার পিছনে হয়তো দলিল, পৃষ্ঠা নম্বর বলা লম্বা সময়ের দরকার, আমি সেখানে যাব না। যেমন একটা সুন্দর প্রশ্ন করেছেন, দাড়ি কতটুক রাখতে হবে? কেউ বলছেন এক মুষ্টি দাড়ি রাখা সুন্নত, কম রাখলে বিদাত, এর প্রমাণ কি? আরেকটা জিনিস জানতে চেয়েছেন, শিশু কান্না করলে থামানোর জন্য কি পড়ে তাকে ফু দিতে হবে? জন্মদিন পালন করা শিরক না বিদাত? এত ঝামেলায় যাওয়ার দরকার নাই। শিরক না বিদাত লম্বা আলোচনা, কি বলেন? জন্মদিন পালনের দরকারই নাই, বাস শেষ। কারণ আল্লাহ রসুলের জন্মদিন রাসূলের যুগে, রাসূলের মৃত্যুর পরে 4 খলিফা অথবা সাহাবায়ে কেরামগণ কেউ পালন করেন নাই। কিন্তু এটা আজকে আমাদের মুসলমানদের সমাজেও চালু হয়ে গেছে, রাসূলের জন্মদিন পালন। এটারে আবার আরবিতে নাম দিছে ঈদে মিলাদুন নবী। এখন রাসূলের জন্মদিন পালনের দেখা দেখি এখন সলিমউদ্দিন, কলিমউদ্দিন, সেন্টু, মেন্টু, বল্টু, নাট, বল্টু যত যা আছে সবারই জন্মদিন পালন শুরু হয়ে গেছে। ফলে আমরা বলতে পারি এটা ইসলামের ভিতরে মুসলিম সমাজে একটা প্রচলিত কুসংস্কার, এটা থেকে আমাদের বিরত থাকা দরকার। মুসলমানের প্রতিদিন মুসলমানের কাছে সম্মানের, মর্যাদার। আল্লাহ পাক আগামী কালকে যখন আবার আমাদেরকে একটি দিন দান করবেন, এটা আমাদের জন্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মস্ত বড় নিয়ামত বলি আলহামদুলিল্লাহ। দাড়ি কাটাকাটি করা যাবে না, মুষ্টি তো পরের কথা। বাস মুষ্টি দিয়া ধর্ম, ফিতা দিয়া মাপবো, এটা 3 ইঞ্চি না 2 ইঞ্চি, এত ঝামেলায় যাওয়ার দরকার কি? রাসূল বলছেন মুছ কাটো, দাড়ি লম্বা করো। শুনলাম, এখন থেকে ইনশাআল্লাহ মানলাম, কথা শুনলাম, মানলাম। আল্লাহ রসুলের হাদিস ওয়াফুল লহিয়া, দাড়ি লম্বা করো, বাস শেষ। আর কাসসু শারেব, তোমরা এই মুছ কাটো, মুছ কাটা ফেলাবো। এই মুছ রাইখা মুছারো বিড়ালের মতো হইয়া ঘোরাফেরা, এটা মুসলমানের স্বভাবের ভিতরে নাই। আচ্ছা, এরকম সুন্দর সুন্দর প্রশ্ন আসছে মাশাআল্লাহ। শিশু কান্না করলে কি বলে থামাইবেন? স্পেসিফিক কোনো দোয়া নাই, কারণ কানবে আর তার জন্য দোয়া আসবে, হাসবে তার জন্য দোয়া আসবে, এটা বিরাট বড় বিষয়। তবে হ্যাঁ, বিপদে আপদে, অসুখ বিসুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো সুন্নত দোয়া আছে, আমার আব্বার নামাজ শিক্ষার মধ্যে লেখা আছে, সুন্দর করে কিনে নিয়ে মুখস্থ করে পড়বেন, আলহামদুলিল্লাহ ফল পাবেন। সব করে দিলে বই নিব কেডা? কিছু তো হাতেও রাখতে হইব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠান্ডা পানি, আরসি কোলা, কোকা কোলা, 7 আপ, ফান্টা ইত্যাদি খাওয়া যাবে কিনা? খাওয়া যাবে যদি তার মধ্যে কোনো অ্যালকোহল জাতীয় কিছু না থাকে। তবে ঠান্ডা দিন না খাওয়াই ভালো। এইগুলি খাওয়া এক ধরনের অপচয়, অপচয়কারীরা শয়তানের ভাই। অনেকেই দেখছে কিচ্ছু না, এই বোতল মুখে নিয়ে ভাব লয়, মনে হয় যে কি খাইতেছে, আসলে কিন্তু ফলাফল জিরো। এটা পানির মধ্যে একটু ওই যে সাইট্রিক অ্যাসিড দেয়, আর তারপরে ওই যে একটু নাইট্রোজেন গ্যাস দেয়। এটা খাইলে একটু পেটের মধ্যে একটু গ্যাস গ্যাস লাগে, কিচ্ছু না। এটা দিয়া কোটি কোটি টাকা বহুজাতিক কোম্পানি কামাই করে নিয়ে তারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হচ্ছে। তবে এখানে আরো মজার ব্যাপার, 7 আপ, পেপসি কোলা কোম্পানি, এরা নাকি তাদের উপার্জনের একটা অংশ $1, ওখানে পেপসির ব্যাখ্যার মধ্যেই নাকি একটা কথা আছে, পিতে পে মানে দেও, এতে মানে এক পেইন
মানে একটা পয়সা, যেটা ওই যে কি ইহুদি বা খ্রিস্টান ধর্মের জন্য, ফলে এটা আমরা ইনডাইরেক্ট পেপসি কোলা 7 আপ এগুলো খেয়ে ওই সব কোম্পানিকে আমাদের বিরুদ্ধে অর্থ ব্যয় করার জন্য সহযোগিতা করতেছি। না খাওয়াটাই ভালো। যেমন এরকম আরেকটা কোম্পানি আছে, প্রাণ কোম্পানি। আমাদের আকীদা বিশ্বাস, ধর্ম বিশ্বাস ওই যে সেই আমাদের রাসূলের পরে আর কোনো নবী নাই, কিন্তু তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী নবী। যারা বাংলাদেশে কাদিয়ানী নামে পরিচিত, তাদের কোম্পানি, দেখা যায় যে আমরা তার পণ্য কিনতেছি। এগুলো থেকে যতটা সম্ভব বিরত থাকা। তবে এখানে আমরা দৃঢ়তার সাথে কথা বলবো না যে এই সব পণ্যের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। বাংলাদেশের নাগরিক হিসাবে যে কেউ এখানে যে কোনো উৎপাদিত পণ্য বৈধভাবে সরকারের লাইসেন্স নিয়ে ব্যবসা করতে পারে। আপনি ভালো মন্দ বিচার করে চলবেন, সব মাসলা খুঁজবেন না। ঠিক আছে? ঈদের সালাত কত তাকবীরে আদায় করতে হবে? 12 তাকবীরে। আর রমজান মাসের তারাবির সালাত কত রাকাত? তারাবির সালাত 8 রাকাত, 3 রাকাত বেতের। এটাই হলো বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মাযহাব বলে পরিচয় দেওয়া আসলে কি ঠিক? মাযহাব বলে পরিচয় তো দিতেই হবে। আমাদের মাযহাব হচ্ছে ইসলাম, কারণ মাযহাব শব্দের অর্থ হচ্ছে চলার পথ। আমি সেই জন্য কোরআনের আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলছেন, হে মুসলমান, আমি তোমাদের জন্য একটা মাযহাব সিলেক্ট করে দিলাম। মাযহাবটার নাম হইল ইন্নাদ-দীনা। কার কথা? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা বাংলাদেশি, এটা আমাদের পরিচয়। এরপরে চৌধুরী, সরকার, তারপরে ওই যে সেই তালুকদার, এগুলো গোত্রগত বংশগত পরিচয়। এগুলো আজকাল বর্তমানে আস্তে আস্তে কমে গেছে। অনেকেই এটা ফুটাঙ্গি করে না। আবার কিছু কিছু লোক দেখছি বাড়ি নাই ঘর নাই, নামের শেষে গা ভূমিহীন তালুকদার আছে না? চৌরাস্তায় রিক্সা চালায়। জিজ্ঞাসা করছি নাম কি? বলে সুলাইমান তালুকদার। আমি বলছি ওরে বাবা, এক দিকদার নাম সুলাইমান, আরেক দিকদার তালুকদার। বলে রিক্সাকে, বলে জমিন নাই। তো এরকম অনেকেই কিন্তু আছে ওই মাযহাব নিয়ে। আর বর্তমান যুগে চলে না, এটা এখন অচল টাকা সকলের কাছেই। এখন কিন্তু আমাদের হানাফি ভাইয়েরাও, তারাও কিন্তু এটা নিয়ে অত বাড়াবাড়ি করে বলে না, মাযহাব রাখতেই হবে। আমরা সকলেই একটা নামে পরিচিত, যেই নামটা রাইখা দিয়েছেন আমাদের আব্বাজান, যিনি হলেন আমাদের সকলের ধর্মীয় মৌলিক আকীদার আমাদের পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তিনি আমাদের নাম রাইখা দিয়েছেন। পরিচয় দিব কি বইলা? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পরিচয়, আমাদের নাম হলো আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ, মুসলমান আমাদের পরিচয়, ইসলাম আমাদের মাযহাব। আহলে হাদিস, আহলে হাদিস বইলা এইটাও প্রচার করার কোনো জিনিস না। ঠিক আছে? আমরাও কিন্তু গুড়া কম না। এরা যেরকম হানাফি বইলা গোড়ামি করে, আমরাও কিছু আছি আহলে হাদিস, আহলে হাদিস, কিন্তু নমাজ নাই, সুদের ব্যবসা করে। এই সাইনবোর্ড লাগায় কাজ হবে না। সকলের একটাই পরিচয়, কবরে যেটা আসবে সেটা হইল মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। 3 প্রশ্ন। সেখানে আহলে হাদিসও জিজ্ঞাসা করবে না যে তুমি আহলে হাদিস কিনা, তুমি হানাফি কিনা। এগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। নামাজে বুকে হাত বাঁধার নিয়ম কি? খুব ভালো প্রশ্ন। নামাজে বুকে হাত বাঁধা, আল্লাহ রসুল থেকে যে হাদিসটা আসছে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আমার আব্বার নামাজ শিখা বই নিয়ে দেখবেন, ফাওয়াজা আয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা। একটা হলো হাতের উপরে হাত রাখা, এইটা। আবার আরেকটা আছে এই কবজির উপরে কবজি রেখে, এই জেরার উপরে। বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 706 নম্বর হাদিস, যেটা যে ইউমারুনান নাসা, মানুষকে নির্দেশ দেওয়া হতো তারা যেন গজ হাতের উপরে হাত রাখে এবং তারা বুকের ভিতরে হাত রাখে। ওয়াইল ইবনে হুজর থেকে বুলুগুল মারামের 20 নম্বরে এই সহিহ হাদিসটি বর্ণিত হয়েছে, যেখানে তিনি নিজে দেখছেন আল্লাহ রাসূল বুকের উপরে হাত বেঁধেছেন। অর্থাৎ সিনা, যেটা সিনা বলতে একেবারে গলার নিচে না, যেটা ওই যে পেটের সীমানা যেখানে এসে শেষ হয়েছে, আমরা যেটাকে একেবারে চেস্ট বলি, এইটার উপরে ঠিক এইভাবে হাত সংস্থাপন করা, এটাই উত্তম। যদি তার সঙ্গে একটু হাত বেড়ে যায় অথবা একটু এগিয়ে আসে, হাত বাঁধতে হবে। একটু এদিক সেদিক হলে, ইসলাম ধর্ম এত হালকা জিনিস না, এটা বেলুনের মতো কোনো জিনিস না যে একটু খোসা লাগলেই ফুটা হয়ে যাব।
অবশ্যই আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, কিন্তু মনের ভিতরে এটাও রাখতে হবে যে রাসূল থেকে যেভাবে আমরা পেয়েছি, আমরা যেভাবে শুনেছি সেভাবে আমল করার জন্য চেষ্টা করছি। তারপরে বাকিটা হলো আল্লাহর উপর, আমরা ছেড়ে দেব যে আল্লাহ আমরা তোমার নবীর হাদিস পড়ে শুনে আলেমদের আমল দেখে আমল করার চেষ্টা করছি। নাভির নিচে হাত বাঁধার হাদিসটি আসলেই জয়ীফ, এটা হানাফি আলেমগণও বলছেন। কোন বুখারী, মুসলিম, আবু দাউদে হাদিসটি আসছে, তবে বলা হয়েছে হাদিসটি জয়ীফ। আসলে মনে হয় আমাদের সবচেয়ে নিরপেক্ষ বিচার হলো নারী পুরুষ এক নবীকে দেখেই তো নামাজ শিখছেন। এক দল নাভির নিচে হাত বাঁধবে, আরেক দল নাভির উপরে হাত বাঁধবে। নবীকে দুইভাবে দুই দলকে শিখাইছেন, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। পায়ে পায়ে মিলিয়ে নামাজ পড়লে কি শুদ্ধ হবে? অবশ্যই মহব্বত বাড়বে। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের শরীরে রক্তের মতো। একজন ব্যথা পাইলে সারা ব্যথা পাবে, মশায় কামড় দিলে সবাই ব্যথা পাবে। লাইনের মধ্যে ফাঁক থাকলে বিচ্ছিন্ন হয়ে যাবে, তারের ভিতরে জোড়া না থাকলে কারেন্ট সাপ্লাই হবে না। এটা তো বর্তমান বিজ্ঞানের যুগ দিয়েই আমরা বিশ্লেষণ করতে পারি। নামাজের মধ্যে পায়ে পায়ে মিলে দাঁড়ানোটাই বর্তমানের সিস্টেম। কি আপনি মোবাইলের মধ্যে ব্যাটারি লাগাইছেন, কিন্তু দেখা গেছে উল্টা লাগাইছেন, লাইন পাইতেছে না, ওইটার মধ্যে কি এই কথাবার্তা বলা যাবে? যাবে না। এটা আল্লাহ রসুলের তরিকা। আজকে মোবাইলের যুগে আমাদের কাছে বিজ্ঞানের অনেক বিষয় উদ্ভাবিত হয়ে গেছে। নামাজ একটা সাইন্টিফিক ইবাদত। এক মুসলমান আরেক মুসলমানের পায়ের সঙ্গে পা মিলাইয়া দাঁড়াইলে দুইজনের শরীরে রক্ত প্রবাহ, দুইজনের শরীরের হার্টবিট, ইংরেজিতে কি বলা হয়, হার্টবিট ফিল করা যায়। আমার পাশে আরেকজন মুসলমান আছে। আর বিশেষ করে আমি বলি সবচাইতে ভালো লাগে আমার কাছে, আমি যখন আমার আব্বার পায়ের সঙ্গে পাও মিলাইয়া দাঁড়াইয়া নামাজ পড়ি, একটা অন্যরকম অনুভূতি লাগে, বাপ বেটার শরীর। আবার আমার ছেলে যখন আমার পায়ের সঙ্গে পাও মিলাইয়া দেয়, একটা অন্যরকম একটা অনুভূতি। দুইজনের মাঝখানে ফাঁক থাকলে শয়তান কয় আমি আছি। এর কাছে জায়গা দেওয়াটা বুদ্ধিমানের পরিচয় না। এই আলহামদুলিল্লাহ গেল এই প্রশ্ন, যে মসজিদে ইমাম নিযুক্ত আছেন সেই মসজিদে তৃতীয় জামাত করা যাবে কিনা? অবশ্যই যাবে। ইমাম সাহেব একদল মানুষের ইমামতি করছেন, আমরা আরেক দল গেছি, আমাদের ইমামতি করেন নাই, আমাদের ভিতর থেকে আরেকজন ইমাম হইয়া নামাজ পড়াইয়া দিবেন। ওই ইমাম যদি ইচ্ছা করেন তাহলেও তিনি আবার আমাদেরকে আরেকবার ইমামতি কইরা বোনাস হিসাবে 4 রাকাত নফলের সওয়াব পাইয়া তিনি দ্বিতীয়বার ইমামতি কইরা নামাজ পড়াইয়া দিতে পারেন। এটা আপনারা হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে কতগুলো মসজিদ আছে, ওই ইমামরা দিনে যে কয়বার ইমামতি করে আল্লাহই জানে। একটা করে বাস আসতেছে, ইমাম সাহেব নামাজ পড়ায় শেষ করছেন, আবার আল্লাহু আকবার, আবার একদল নামাজ পড়াই দিলেন, আরেক বাস আসতেছে এই ইন্দোনেশিয়ান, তাদেরকে আবার নামাজ পড়াই দিলেন, আল্লাহু আকবার। এইভাবে ওই ইমামেরা আমার মনে হয় সারাদিনই খালি ইমামতি করে। এটা আল্লাহ রসুল থেকে স্পষ্ট। বুখারীতে এই ঘটনা আসছে, এক সাহাবী নিজের কওমে ওই আসরের নামাজ পড়াইছেন, তারপরে আবার মদিনার মসজিদে আইসা আল্লাহ রসুলের সঙ্গে জামাতে শরীক হয়েছেন। রাসূলের সঙ্গে নামাজ পড়া গিয়া নিজের গ্রামে গিয়া আবার তিনি তার এলাকার মানুষকে গিয়ে ইমামতি করে নামাজ পড়াই দিয়েছেন। আমাদের দেশে একবার ফরজ হইলে আর তার ধারে কাছেও কেউ যাইতে চায় না। ইসলাম খুব সহজ বিষয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি একজন সুন্নত পড়ুয়ার সাথেও ফরজের নিয়ত করে দাঁড়ায় যেতে পারেন। যেমন কথার কথা, আমি মাগরিবের 2 রাকাত সুন্নত পড়তেছি, আপনি মসজিদে ঢুইকা আমার সঙ্গে ফরজের নিয়ত করে দাঁড়াইয়া যাইতে পারেন। আমি সালাম ফিরাই দিলাম আমার সুন্নতের, আপনি ফরজের নিয়ত করে 2 রাকাত পড়ছেন, আর 1 রাকাত পড়ে 3 রাকাত পড়িয়া আপনার ফরজ হয়ে গেল। মাঝখান থেকে আপনি বোনাস হিসাবে জামাতের সওয়াব পেয়ে গেলেন। দেখবেন রমজান মাসে তারাবির নামাজের সময় একদল মুসল্লি আসে, ওদিকে তারাবির নামাজ চলতেছে, আবার বাইরে এশার নামাজ হইতেছে। দরকার নাই, আপনি তারাবির জামাতেই এশার নিয়ত করে দাঁড়াইয়ে পড়তে পারেন। অনেক আলেম উলামারাও আমাদের কিন্তু এইসব কথা শুনে চমকে উঠবে। ভাইজান, চমকে ওঠার কোনো কারণ নাই, এগুলি পড়াশোনা করলে পাওয়া যায়, পড়াশোনা না করলে এরকম চমকে উঠতে হয়। তাহলে কি করলো এটা? ঠিক না? এই যে আজকে মুজাফর বিন মহসিন উনি নামাজের উপরে গবেষণা করে বই লিখছেন, অনেক কথা আমার কাছেও নতুনত্ব লাগছে। আমিও অনেক বিষয় তার কাছ থেকে শিখতে পাইছি, কারণ সে ওই বিষয়ের উপর গবেষণা করতেছে, ওই বিষয়ের উপর লেখছে। আমি আবার যে বিষয়ের উপরে গবেষণা করছি ওই বিষয়ে আমাকে বলতে দিলে আমি একটু ভালো বলতে পারবো, এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে পড়াশোনা করা ছাড়া কোনো উপায় নাই। মা বোনেরা, আপনারাও পড়বেন, আপনাদের জন্য পড়া খুব দরকার। আমি মনে একটু সময় বেশি নিয়ে ফেলতেছি। আমি যদি একজন
হানাফি ইমামের পিছনে নামাজ আদায় করি, তাহলে কি আমার নামাজের কোনো ক্ষতি হবে? আপনি হানাফি ইমামের পিছনে নামাজ পড়তে পারেন নিশ্চিন্তে, কোনো চিন্তার কারণ নাই। কারণ সারা পৃথিবীর মুসলমানেরা এই বিষয়ে একমত। আহলে কেবলা এটা আরবিতে বলা হয়, আল্লাহ রসুলের সহিহ হাদিস, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী নামাজ পড়লো, যে ব্যক্তি মুসলমানের জবাই করা পশু খাইলো, এবং যে ব্যক্তি আল্লাহর নবীর কেবলাকে কেবলা বানাইলো, তাহলে তিনি একজন মুসলিম। বাকির জিম্মা আল্লাহর উপর। সুতরাং হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যারা সত্যিকারের তাওহীদের উপরে বিশ্বাসী, কালেমার উপর, তাদেরকে মুওয়াহিদ বলা হয়, তাদেরকে আহলে কেবলা বলা হয়। সেই জন্য হানাফিদের পিছনে আহলে হাদিসদের নামাজ, আহলে হাদিসদের পিছনে হানাফিদের নামাজ জায়েজ আছে। তবে যদি সেই ইমাম শিরক করেন, মাজার পূজা করেন, তাবিজ বেচেন, উল্টা পাল্টা ফতোয়া দেন, ওই ইমাম যদি বলে যে আমাদের পিছনে আহলে হাদিসদের নামাজ হবে, আহলে হাদিসদের পিছনে আমাদের নামাজ হবে না, তাহলে কথাটা একটু এই এক কানা মানুষের, এক চোখা মানুষের মতো হইল। আমাদেরটা হইব, তাদেরটা হইব না, তাই না? তাহলে বোঝা গেল ইমামের মন ভালো না, ইমামের এলেম কালাম ভালো না, ওই ইমামের পিছনে নামাজ না পড়াই ভালো। কিন্তু যদি ইমামের আকীদা ভালো হয়, যেমন আমি একজনের পিছনে নামাজ পড়তেছি, আমার পিছনে সে নামাজ পড়তেছে, আমাকে বলতেছে স্যার নামাজ পড়ান, আমি বললাম না তুমি নামাজ পড়াও, তাহলে সে আমাকেও সহি আকীদা মাইনা নিল, আমিও তাকে সহি মুসলিম হিসাবে মেনে নিলাম। আমলে ত্রুটি আছে, হিসাব নেওয়ার মালিক আরেকজন আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুব দ্রুত বলতেছি, প্রচলিত তাবলিগ জামাত সম্পর্কে আপনার মতামত কি? আমার কোনো মতামত নাই। এটা প্রশ্ন হয়েছে না? আপনি যদি বলতেন প্রচলিত তাবলিগ জামাত সম্পর্কে কোরআন হাদিসের ভাষ্য কি, আমি আমার মতামত দিতে যাব কেন? খামাখা তাদের সঙ্গে আমি ঝগড়া বাজানো ঠেকা পড়ছে নাকি? আমি গাজীপুর চৌরাস্তায় থাকি, গাজীপুরে থাকি, আমি সবার সঙ্গে মিলামিশা থাকতে চাই, কিলাকিলির মধ্যে আমি নাই। এখানে চাওয়া হয়েছে কি প্রচলিত তাবলিগ জামাত সম্পর্কে আপনার মতামত, আমি বলে দিলাম আমার মতামত। হ্যাঁ হ্যাঁ, প্রচলিত তাবলিগ জামাত যেটা, অবশ্যই আমরা তাদের সঙ্গে কথা বলে মিশে দেখছি, অধিকাংশ মানুষের কিন্তু নিয়ত ভালো, তারা সহি হইতে চায়, তারা আমল শিখতে চায়, কিন্তু পদ্ধতিগত পুঁথিগত তাদের কিছু বিষয় ত্রুটিযুক্ত, এইগুলি তাদের আলেম ওলামাদের দূর করা উচিত। তাদের মধ্যে কিছু প্রচলিত ধারণা আছে বদ্ধমূল, তারা কোরআন হাদিস বেশি পড়তে চায় না, নেসাবের কিতাব পড়ে, কিন্তু আসলে কোরআন হাদিসটাই পড়া দরকার। আল্লাহ পাক বলছেন আমি কোরআন সহজ করে নাজিল করছি, এটা তোমরা বুঝো। আমাদের তাবলিগ ভাইরা কয় তোমরা কোরআন বুঝবা না, এটা কোরআনের সঙ্গে একটা সাংঘর্ষিক কথা। তারা ফাজাইল আমলের কথা বলে, ফাজাইলের জেহাদের কথা কম কম বলে। আমরা তাদেরকে বলি আপনারা সবই বলেন, খালি আমলের উপরে বললে হবে না, আর বেশি বেশি বাড়াইয়া বলার দরকার নাই। যেটুকু আল্লাহ রসুল বলছেন সেটুকুই বলেন। রুগী কাশে, এটুকু বললেই তো যথেষ্ট। আপনি আবার সাথে রুগীর সাথে গেছে আর কি, বুঝলা না? ওই ডাক্তারের কাছে রুগী গেছে, ঠান্ডা দিন তো, কাশি কাশি ভাব। রুগী কলে ডাক্তার সাহেব আমার 2 দিন ধরে কাশি। লগে সামসা গেছে যে কয় কি করলে ডাক্তার সাহেব খালি কাশেই না, রক্ত আসে। তুমি রক্ত পাইলা কই? আরে বেটা, রক্ত হইলে তো যক্ষা, আর সাধারণ কাশি এটার জন্য একটা সিরাপ খাইলি তো শেষ, 30 টাকার মামলা। তা আমাদের তবলিগ জামাতের ভাইয়েরা বাড়াইয়া কইতে কইতে এই 52,000 53 কোটি 99 লক্ষ সওয়াব, এইগুলো হাদিস কোরআনে নাই। এইগুলো যদি তারা না বলে, তাহলে তাদের মধ্যেও আমি দেখছি একটা ভালো হওয়ার একটা মানসিকতা আছে। ঠিক আছে না? বহু নামাজি মানে নামাজি হচ্ছে, কিন্তু মুশকিলটা হইল কি নামাজি হইতে গিয়া এক খারাপ থেকে গিয়া আবার ওই যে আমলের নামে ত্রুটিযুক্ত আমলের মধ্যে চলে যাচ্ছে। এই জন্য আপনারা যারা প্রশ্ন লিখেছেন তারা সচেতন হন, মানুষকে দাওয়াত দেন সত্যিকারের নবীজির তাবলিগ, কোরআন হাদিসের তাবলিগ, তাহলেই মানুষ সচেতন হতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, আমি যদি তাবলিগ করতে চাই, জবাব হয়ে গেছে। ফরজ নামাজের ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ না করলে নামাজ হবে না। এটা বুখারী শরীফের আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا صلاة الا بفاتحة الكتاب। এই সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এটা আমার কোনো মাযহাবের কথা না, এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ফরজ নামাজের শেষে ইমামের সাথে হাত তুলে মুনাজাত করা কি জায়েজ আছে? আল্লাহ রাসূল এরকম মুনাজাত করছেন, এই মর্মে কোনো হাদিস নাই। রাসূল যেহেতু করেন নাই, কোনো হাদিস যেহেতু পাওয়া যায় না, সুতরাং এটা নিয়ে আপনি মাথা ঘামাইয়া চুল পাকাইয়া কোনো দরকার নেই।
ইকামতের জবাবে কি বলতে হবে? ইকামতের জবাবে ইকামত যিনি দিবেন তিনি যা যা বলবেন আপনি তাই বলবেন। আকামাহাল্লাহু ওয়া আদামাহা কাদ কামাতিস সালাত কাদ কামাতিস সালাত। এইটার জবাবে যেটা বলা হয় এই হাদিসটা জয়ীফ, সুতরাং এই হাদিসের উপর আমল হবে না, আপনিও কাদ কামাতিস সালাত বলবেন। আজানের ধ্বনি কানে আসার পর মহিলাদের মাথায় কাপড় দিতে দেখা যায়, এটা কি কোনো হাদিস দ্বারা প্রমাণিত? কিছুটা হাদিস দ্বারা প্রমাণিত। কারণ হলো আল্লাহু আকবার বললে শয়তান দৌড়াইয়া বিল পার হইয়া চলে যায়, দৌড়াইতে দৌড়াইতে। কারণ আজানের প্রধান শব্দগুলো কি? আল্লাহু আকবার। তো যখন শয়তান গ্রাম ছাইরা জায়গা, তখন মহিলাদের মাথার মধ্যে চুলের মধ্যে যে শয়তানগুলো বসা থাকে, আজান শুনে এইগুলো দৌড়াইয়া চলে যায়। আর যখন মাথার থেকে শয়তান জায়গা, তখন মহিলারা অটোমেটিক শয়তান মুক্ত হয়ে যায়। আর যখন শয়তান মুক্ত হয়ে যায় তখন অবচেতন মনে তাদের মাথার মধ্যে কাপড়টা উঠে যায়। এটা বোঝা গেল আজান হইলে শয়তান পালায়, আবার আজান শেষ চট করে শয়তান ওটা চোখের বলকে আইসা পড়ে, আইসা কয় কলে বুঝি বুঝি গো আপা আপা গো আমি আইয়া পড়ছি, মাথার কাপড় ফালাই দাও, পরে আবার ফালাই দেয়। এই তবে আপারা এটা বোঝা গেল আজানের আগে পরে আপনাদের যাদের মাথা খালি থাকে, শয়তান সুবিধা মতো আরামদায়ক জায়গা মাথার মধ্যে বসে। এক ধরনের প্রাণী আছে ওই যে বট গাছের মধ্যে বসে, এই সাদা বক, হ্যাঁ, এবং ওই যে আরেক ধরনের কাউয়া আছে। এই বট গাছ তলে গিয়া যদি কেউ মাথা মুথা খুলে বয়ে থাকে তাহলে কিছুক্ষণ পরে এই পান খাওয়ার চুন তার মাথার মধ্যে খুঁজে পায়। ঠিক আছে না? একজনে পান খাইবার গেছে, চুন নিছে না, কতক্ষণ পরে দেখে মাথার চুন, করলে আল্লাহ আমারে চুন কিভাবে মিলাই দিলা, আসলে বগা একটা উপরেতে বইয়া কাম সাইরে ফেলাইছে। মাথা খালি থাকলে মা বোনেরা শয়তান গিয়া বসে আপনাদের মাথায়, এটা প্রমাণ হইল খালি মাথায় শয়তান মহিলাদের মাথার মধ্যে গিয়ে আশ্রয় নেয়, আজান দিলে চলে যায়। মা বোনেরা এই আমলটা করবেন, আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে। গাজীপুর চৌরাস্তায় 2 দিন আগে খবর পাইলাম, এক ডাক্তারে কইতেছে, কলে বর্তমানে মহিলারা যে রুগী আসে এদেরকে জিজ্ঞাসা করছি তোমার মাথা এত গরম থাকে, কলে মাথা তো আমরা তেল দেই না। কলে ঘটনা কি, তোমরা তেল দাও না কে? কলে তেল দিলে তো চুল চাপো ফিরে যাব, আর তেল না দিলে চুলগুলি এই বাউয়ের বাসার মতো ভুইলা থাকবো। যার কারণে এখন ওই যে কি জানি কয় বিউটি পার্লার, এই বিউটি পার্লারের মধ্যে গিয়া এক ধরনের কি হাওয়া আছে, হ্যাঁ, হিট দেয় হাওয়া মারে, হাওয়া মেরে চুলেরে এই বান্দরের বাসার মতো ফুলায়। এরা মাথা এখন ইদানিং এই তেল ব্যবহার করে না, এই নারিকেল তেল ব্যবসায়ীরা ইদানিং বেশ লসের মধ্যে আছে, কারণ এরা এই মহিলারা মাথার তেল দেয় না, যার কারণে এই চুল বাতাসে উড়ে। হ্যাঁ, এই শয়তান এখন আরো আরাম পেয়েছে। আমার মা বোনেরা মাথায় কাপড় দিবেন, আল্লাহ আপনাদেরকে শান্তি দান করবেন। আমি মনে হয় সময় বেশি নিয়ে ফেলতেছি, যত তাড়াতাড়ি শেষ করতে পারবো। হ্যাঁ, আপনারা কষ্ট পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা মহিলাদের ব্যাপারটা দেখলাম। হাত নাভির নিচে বাঁধলে, এটা বলছি জয়ীফ হাদিস, এটা সকলে একমত। বিদাতি মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা যাবে কি, তার দলিল সহকারে জানিয়ে দেবেন। শুনেন আপনারা, আমরা নিজেরা যেন ডাইরেক্ট বিচার না করে ফেলাই, ঠিক আছে? বিদাত, হ্যাঁ, আমরা যদি দেখি যে স্পষ্ট লোকটা বিদাত করে, তাহলে আমরা তার সঙ্গে সম্পর্ক রাখবো না। কিন্তু যদি তার আমলের ভিতরে ত্রুটি থাকে, আমরা তাকে সংশোধন করার জন্য বলবো। আমরা তার সঙ্গে শত্রুতা তৈরি করব না, বরং আমরা তাকে ইসলাহ যাকে বলা হয় সংশোধন করার জন্য চেষ্টা করব। মারা গেলে জানাজায় যাব, আল্লাহ যদি তাকে জান্নাত দেয় দিবেন, আল্লাহ যদি তাকে জান্নাত না দেয় আমাদেরও তো মিছিল করার কিছু নাই, নাকি মিছিল করার সুযোগ আছে? জান্নাত দিতে হবে, মারা গেছে পুরে দিবেন। হ্যাঁ, যদি স্পষ্ট বিদআত এবং শিরককারী হয়, আর যদি আপনি জানাজায় না যান তাহলে তার কোনো অসুবিধা হবে না। 40 জনের বেশি লোক জানাজায় অংশ নিতে পারলে তাহলে তো সবাই বেহেশতে চলে যেত, কারণ 40 জন জুটাইলেই তো বেহেশতে যাওয়া যায়। শিরক কি? আল্লাহর সঙ্গে আল্লাহর সমকক্ষ কাউকে বানানো, এবং আল্লাহ যা দিতে পারে তা যদি আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে চাওয়া হয় তাহলে সেটার নামই শিরক। এই কারণে তাবিজ গ্রহণ করাটাও শিরক, কেননা মানুষ সুস্থতার জন্য তাবিজের উপরে নির্ভর করে। তাবিজ একটা ছোট শিরকের অন্তর্ভুক্ত, অহংকার করাও শিরকের অন্তর্ভুক্ত। আহলে হাদিস অর্থ কি? আহলে হাদিস অর্থ হইল যারা কোরআন হাদিসের অনুসরণ করে। এদের পরিচয় কি? এদের পরিচয় হলো সারা দুনিয়ার মানুষের সঙ্গে এরা সদ্ব্যবহার
ব্যবহার করে মানুষকে সদুপদেশ দেয়, নিজে কোরআন সুন্নাহ মোতাবেক চলে, ভিতরে অহংকার রাখে না, অপরের সঙ্গে নিজেকে খুব বড় লোকী ভাব নিয়ে চলে না, অত্যন্ত উদার মানসিকতার। আল্লাহ পাক সূরা ফুরকানের সর্বশেষে 65, 66, 67, 68, 69 নম্বর আয়াতে বলছেন এই 13টা গুণ আছে আহলে হাদিসদের, এগুলো আপনারা দেখে নেবেন। তার মধ্যে একটা গুণ হইল তারা রাস্তায় যখন চলে অত্যন্ত নম্রভাবে চলে। এটা আহলে হাদিসদের পরিচয়। যে আহলে হাদিস অহংকার করে সে কিন্তু আসলে খাঁটি আহলে হাদিস না। হানাফি ও আহলে হাদিসের মধ্যে পার্থক্য কি? হানাফি এবং আহলে হাদিসদের মধ্যে পার্থক্য, একদল নিজেকে হানাফি বলে আর একদল নিজেকে আহলে হাদিস বলে। এই আব্দুর রহমান আর আব্দুল সালামের মধ্যে পার্থক্য কি? একজনের নাম আব্দুর রহমান, আরেকজনের নাম আব্দুল সালাম, একজনের নাম সেন্টু, আরেকজনের নাম বল্টু। এই তো একটা মৌলিক পার্থক্য আছে। হানাফিরা হানাফি মাযহাব অনুযায়ী আমল করে, তাদের ইমামগণ যে সমাধান দিচ্ছেন সেটা তারা গ্রহণ করে। আহলে হাদিসগণ কোরআন এবং হাদিসের ভিতরে যা আছে সেটার অনুযায়ী তারা আমল করে। এটা হলো তাদের আমলের পার্থক্য। ফরজ নামাজের মধ্যে মুক্তাদিরা ইমামের পিছনে কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়বে? না, অন্য সূরা পড়ার দরকার নাই। যদি পড়ে তাহলেও চলবে, দুইটাই হাদিস আছে। সুতরাং সহিহ হাদিস, বুখারীর হাদিস যেটা বিশুদ্ধ হাদিস, নির্ভরযোগ্য হাদিস, আপনি সূরা ফাতিহা পড়ে নীরবে চুপ করে দাঁড়িয়ে থাকবেন। ইমাম যখন জোরে কেরাত পড়ে তখন আপনার কেরাত পড়তে হবে না। আসর মাগরিবের, আসর এবং জোহরের সময় আপনি নিজে পড়তে পারেন। যদি কেউ পড়ে তার জন্য সহু সেজদা দিতে হবে না। এটা হলো এই ক্ষেত্রে মাসলা। মুসলমানদের নাম কেমন হওয়া দরকার? মুসলমানদের নাম মুসলমান হওয়া দরকার। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নাম রাখছেন মুসলমান, এই জন্য আমাদের বাপের নামের নাম হওয়া দরকার ইব্রাহিম। ইব্রাহিম বাপের নামে না রাখি, ভাইয়ের নামে রাখতে পারি। ভাইয়ের নাম হলো ইসমাইল, আরেক ভাইয়ের নাম হলো ইসহাক। ইসমাইল এবং ইসহাক এই দুইটা শব্দ হলো হিব্রু ভাষায়। হিব্রু ভাষায় এই দুইটা শব্দের আরবি হলো আব্দুল্লাহ। আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার জন্য নাম আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা আল্লাহর নামের সঙ্গে যুক্ত করে রাখলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তার একটা সম্পর্ক, একটা মহব্বত তৈরি হয়। আল্লাহ দয়াও করতে পারেন। একটু দয়া নেওয়ার জন্য কিছু কাছাকাছি থাকা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি একজন হিন্দু বন্ধুকে কিভাবে বোঝাবো যে আমি সঠিক পথে আছি? হিন্দু বন্ধুকে এই কোট কৌশল করে বোঝানোর দরকার নাই। এই দেশে সকলেরই ধর্মীয় স্বাধীনতা আছে। আপনি কাউকে গিয়ে কোনো টার্গেট নিয়ে অন্য কাউকে ধর্মান্তরিত করা আপনার উপরে দায়িত্ব না। কেননা এই ধর্মান্তরিত করা অথবা কাউকে অন্য ধর্ম থেকে নিয়ে আসা এত বড় দায়িত্ব রাষ্ট্র আপনাকে দেয় নাই। আপনি সহিভাবে আমল করেন, হিন্দু বন্ধুর সঙ্গে ভদ্রতাসুলভ আচরণ করেন। সে যদি আপনার কাছে ইসলাম সম্পর্কে জানতে চায় তাহলে আপনি তাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন। আর যদি আপনার আচার আচরণ দেখে সে ইসলামের প্রতি আকৃষ্ট হয় তাহলে আপনি তাকে উৎসাহিত করেন। এর বেশি কিছু করা আমাদের সংবিধান আইন অনুযায়ী করা যাবে না। হয়তো বলবেন সংবিধান আবার কি? না, যেই দেশে বাস করি ওই দেশের আইন কানুন আমাদেরকে মেনে চলতে হবে। হিন্দু বা ভারত বিশাল রাষ্ট্র, সেখানে একজন যদি বলে মানি না বলা চলবে? চীনের একজন মুসলমান সে যদি বলে যে চীনের আইন কানুন মানি না, যে দেশের নাগরিক সেই দেশের আইন কানুনের প্রতি তাকে শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণভাবে তার নিজের ধর্মকর্ম করবে, এটাও ইসলামের বিধান। এটাকে বলা হয় অমুসলিম দেশে মুসলিম নাগরিকদের অবস্থান। খালি নিজের দেশে গরম এটা বললে চলবে না। কসর নামাজের সুন্নাহ ভিত্তিক সঠিক মাসআলা। কসর নামাজের জন্য এখানে 3-4 প্রকারের মাসলা আছে। একেবারে সর্বশেষ 3 মাইল পর্যন্ত সর্বনিম্ন। তবে আলেম উলামাদের বর্তমান যুগের গবেষণা এবং সৌদি মুফতিদের গবেষণায় 15 মাইল থেকে 9 মাইল এই পথ যদি কেউ অতিক্রম করে তাহলেই তিনি কসর করার হুকুমের অন্তর্ভুক্ত পড়েন। 15 থেকে 9 মাইল। আর 47 কিলোমিটার, 47 মাইল এটারও একটি মত আছে। 30 কিলোমিটার, 3 মাইল বা 5 কিলোমিটার। তবে এত নিকটতম না নিয়ে 9 থেকে 15 মাইল। এটা সৌদি গ্র্যান্ড মুফতি বিন বাজ সবগুলো হাদিসের সমন্বয়ে তিনি ফতোয়া দিয়েছেন। আচ্ছা, কেউ যদি এটা চলে গেছে
আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় দেখা যায় কেউ যদি মারা যায় তখন 20-30 জন মহিলা মিলে 1.25 লক্ষ বার কালেমা খতম করছে। আমার প্রশ্ন হচ্ছে, এইভাবে কালেমা খতম করা কোরআন হাদিস সম্মত কিনা জানিয়ে বাধিত করবেন। মা বোনারা আপনারা শুনেন, এই লক্ষ লক্ষ বার আর কষ্ট করেন না, কারণ এই ধরনের কালেমা পড়ার কোনো নিয়ম অথবা কোনো তরিকা অথবা কোনো হাদিস কোরআনে নাই, হাদিসে নাই। আল্লাহ রসুলের জামানায়, সাহাবাদের জামানায়, ইমামদের জামানায় কোথাও কখনো এরকম 1.25 লক্ষ বার মৃত ব্যক্তির কাছে বসে কালেমা পড়ে নাই। কালেমা তো মৃত ব্যক্তির কাছে পড়ার জিনিস না, এটা জীবিত অবস্থায় বিশ্বাসের সঙ্গে মুখ দিয়ে উচ্চারণ করে, অন্তর দিয়ে বিশ্বাস করে, আমলের দ্বারা প্রমাণ করে, ভিতরে ঈমান তৈরি করার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়লেই বেহেশতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। এটা লাখ লাখ বার দল বান্ধা পড়ার দরকার নেই। আচ্ছা, এতিমখানার শিক্ষকের বেতন যাকাত ফিতরা সদকার পয়সা হতে দেওয়া যাবে কি না? প্রশ্নকারীর নাম নাই, তবে ধনী মানুষ যদি হয় আপনারা নিজেরা দিয়ে দিবেন, আর যদি গরিব মানুষ হয় এভাবেই দিতে হবে, আর কি করা যাবে। হ্যাঁ, এতিমখানার শিক্ষক কেন, যে কোনো শিক্ষকের বেতন ভাতা যদি সরকারিভাবে ব্যবস্থা করা না হয়, সামাজিকভাবে যদি সেটা ফি সাবিলিল্লাহর খাতে করা হয়, আলেম ওলামাগণ বলছেন এটা জায়েজ আছে। আমরা বাচ্চাদের যে রোগ প্রতিষেধক টিকাগুলো দেই, সেগুলি কি ইসলামী শরীয়ত মোতাবেক জায়েজ আছে? হ্যাঁ, জায়েজ আছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা গ্রহণ করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। সহিহ বুখারীর হাদিস আছে, প্রত্যেক ঔষধের রোগের জন্য ঔষধ আছে, আর রোগ হওয়ার আগে যদি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে এটা অতি উত্তম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আহলে কিতাব না হয়ে, আহলে কোরআন না হয়ে আহলে হাদিস কেন? আহলুল হাদিস, কোরআনকে হাদিস বলা হয়েছে, সুতরাং যারা আহলে হাদিস তারা কোরআন এবং হাদিসের অনুসারী, এটা কোরআনের আয়াত দ্বারা প্রতিষ্ঠিত। আসসালামু আলাইকুম। রুকু মিলে তাহলে কি সে রাকাত পাবে? এই হাদিসটি জয়ীফ, আর এই হাদিসের উপর আমল না করে সূরা ফাতিহা পড়ার জন্য সে কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা পড়ে পূর্ণ একটা রাকাত আদায় করবে। 2টা সেজদা দিল এবং পূর্ণ রাকাত আদায় করলো। অতিরিক্ত যদি হয় তাহলে আল্লাহ রাসূলের হাদিসে আছে যে তিনি বলছেন সে 2 রাকাত নফল নামাজের বাড়তি সওয়াব পেয়ে যাবে। সওয়াবেরই তো দরকার, এত হিসাব করে কি আর সওয়াব হয়? ফসলি জমি ছাড়া আমার একটু বাড়ি করার জন্য জমি আছে, আমি শুনেছি এইরকম জমি নাকি প্রতি বছরে জমির দাম অনুযায়ী জাকাত দিতে হয়, কথাটি কতটুকু সত্য? একজন মহিলা আপা এটা জানতে চেয়েছেন। জমির টাকা হিসাব করে কোনো জাকাত দিতে হবে না, জমি 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 হিসাবে পড়ে থাকবে। টাকা পয়সা, দেনার দেরহাম, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রার উপরে যেগুলো নগদ টাকা 1 বছর থাকবে সেগুলোর উপর জাকাত হবে। জমি হাজার হাজার বছর পড়ে থাকলেও জমির উপরে কোনো জাকাত নাই। ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন দল দেখা যায়, যেমন তাবলিগ, জামাত, হানাফি, শিয়া, হাম্বলি, মালিকি, আহলে হাদিস, সবারই উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা, নামাজ পড়ে। আমার প্রশ্ন, ইসলাম ধর্মের মধ্যে এই ভেদাভেদ কেন? ভেদাভেদ যদি না থাকতো তাহলে তো আপনি এই প্রশ্নই করতে পারতেন না। ভেদাভেদটা ছিল বলেই তো আজকে এই প্রশ্নটা করা গেল, কি বলেন, ঠিক না? হ্যাঁ, এটা মানুষের চিন্তা চেতনার, ব্যাখ্যা বিশ্লেষণের, মন ও মানসিকতার, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা স্বতন্ত্র প্রশ্ন জিজ্ঞাসার সুযোগ আছে। এই জন্য আমরা পৃথিবীতে 750 কোটি মানুষ, 750 কোটি পৃথিবী, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের চিন্তা চেতনার মিল নাই। এক জায়গায় মিল, সেটা হলো কোরআন এবং হাদিস। এই জন্য নিজের কোনো চিন্তা চেতনা দিয়ে কোনো কিছু বিচার বিশ্লেষণ করা যাবে না, মানতে হবে, তার আগে জানতে হবে। জানতে হবে কোথায় থেকে? আল্লাহর কোরআন এবং নবী হাদিস থেকে। তাহলেই আমাদের আমল আর কোনো পার্থক্য থাকবে না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বেতের নামাজ কোথায় থেকে আসছে? আল্লাহর পাকের কাছ থেকে আসছে। এত জটিল প্রশ্ন, এত কঠিন গবেষণা করার দরকার নাই। কোন নামাজ কই থেকে আইছে? নামাজ আল্লাহর হুকুম, বাস। ঠিক আছে, কই থেকে আইছে? আসমান থেকে আইছে? এটা ফিরালি প্রশ্ন। ওই যে কয় না, ওই যে ফালা গান গায়, মহিলায় পুরুষ, পুরুষে মহিলারে প্রশ্ন করে, এইসব প্রশ্ন শয়তানি প্রশ্ন। কোত্থেকে আইছে, কিভাবে আইছে? আল্লাহ পাক এই যেমন জোহর, আসর, মাগরিব, এশা ফরজ করেছেন, আমাদের জন্য তিনি সেরকম বেতের নামাজ নির্ধারণ করে দিয়েছেন। আমাদের নিয়ম কাজ হইল কি? আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী বেতের নামাজ পড়বো। বেতের নামাজ পড়ার 3টা নিয়ম প্রচলিত আছে। একটা হইলো ওই যে সেই আমরা 1 রাকাত বেতের পড়ি, এটা বুখারী শরীফের একেবারে বেতের অধ্যায়ের 1 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। 4টা হাদিস বুখারীতে আছে 1 রাকাত বেতের সম্পর্কে। 3 রাকাত বেতের, 1
একসাথে পড়তে হবে, এটা হলো আল্লাহ রসুলের সুন্নাহ। আর সৌদি আরবে 2 রাকাত পরে সালাম ফিরায় দেয়, এই মর্মে একটা হাদিসের ব্যাখ্যা করা হয়, সেটাও ব্যাখ্যা। আমাদের দেশে 3 রাকাত পড়া হয়, মাঝখানে তাশাহুদ পড়ে তারপরে আবার দাঁড়িয়ে এই যে নিয়ম, এই নিয়মের বেতেরের নামাজ। এনটিভিতে ডক্টর সাইফুল ইসলাম খুব দৃঢ়তার সঙ্গে বলছে এটা কোনো কিতাবে হাদিসে এখনো পর্যন্ত পাওয়া যায় নাই, ভবিষ্যতে পাওয়া গেলে বলা যেতে পারে। আচ্ছা, নামাজের সময় মাথায় পাগড়ি ব্যবহার করলে সওয়াব বেশি হয়, এটা জয়ীফ হাদিস। এবং পুরা পাগড়ি ব্যবহারের হাদিসগুলোই সহিহ হাদিসের মধ্যে আওতায় পড়ে না। তবে হ্যাঁ, আপনি যদি পাগড়ি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন, কিন্তু এটা মনে করার কোনো কারণ নাই যে এর জন্য আপনার কোটি কোটি সওয়াব হবে। পাগড়ির কথা জয়ীফ হাদিসের ভিতরে আসছে, আপনি ব্যবহার করতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে পাগড়ি ব্যবহার করেছেন, শুধু নামাজেই নয়, যুদ্ধের ময়দানে আরবের এবং রাজকীয় পোশাক হিসাবে আগের যুগের বাবর, আকবর, হুমায়ুন, শাহজাহান এদের মাথাতেও দামি দামি পাগড়ি দেখা গেছে। এটা মুসলমানদের রাজকীয় পোশাক। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, কবি নজরুল ইসলামের কবিতাতেও আছে। সভা সমিতি শেষে কেউ দোয়া চাইলে এবং ইফতার মাহফিলে ইফতারের পূর্বে দলীয়ভাবে হাত তুলে মোনাজাত করা যাবে কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দলীয়ভাবে হাত তুলে দোয়া করছেন, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। তবে বিশেষ প্রয়োজনে, বিপদ আপদের জন্য, অথবা দাওয়াতকারী যদি আবেদন করেন যে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, তাহলে সেখানে চাওয়া দোয়ার ক্ষেত্রে দোয়া করা যেতে পারে, কিন্তু এটা নিয়ে শক্ত মজবুত দলিল দিয়া প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নাই। ঠিক আছে? প্রকাশ্য শত্রু ইবলিসের কারণে অনেকে ভুল করে থাকে, এই জন্য কি দৃঢ়তার সাথে দাওয়াতি কাজ করবে? অবশ্যই দাওয়াতি কাজ করবে। শরীয়তের হুকুম পালনের জন্য স্ত্রীকে প্রহার করা যাবে কি? হঠাৎ করে এই বউয়ের মারার জন্য নিয়ত হয়ে গেল, দরকার কি ভাই এই ঝামেলার মধ্যে? নারী নির্যাতন মামলা, এইটা 2001, 2003 ধারা খুব কড়া। এবং এই যে আমাদের অ্যাডভোকেট পিপি সাহেব গেছে গা, এই মামলাগুলোর বলে শতকরা প্রায় 97-98টাই মিছা কথা, ভুয়া। মারে না, কিচ্ছু না, মামলা করে দেয়, কলে আমারে মারছে। তারপরে আবার কয়েকদিন পরে আপুস হয়। এমনিই যেখানে এখন পুরুষরা ত্রাহি ত্রাহি অবস্থা, মামলার যন্ত্রণায়, আর তুমি প্রশ্ন করছো বউয়েরে মারণ যাইব কিনা? সর্বনাশ। না, মারামারি কিলাকিলি করা যাবে না। তবে স্ত্রী যদি হুকুম না মানে তাকে বুঝাইতে হবে, তাকে সুন্দর ভাষা দিয়ে, মিষ্টি ভাষা দিয়ে, আদরের মাধ্যমে তাকে সাবধান করতে হবে। তারপরেও যদি সে না শুনে, তাহলে আল্লাহ পাক ব্যবস্থা দিছে ওয়ালাইকুম আসসালাম বলা। তোমার রাস্তা তোমার, আমার রাস্তা আমার। ঠিক আছে না? আমি গেলাম চৌরাস্তা, এখন তুমি যাও কোন রাস্তায়? রাস্তা খোলা আছে, অসুবিধা নাই। সকাল 8টার সময় দেখবেন লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার। এখান থেকে পয়সা কইসা একটা নিয়ে নেবেন। কেউ যদি আপনার কথা না মানে, কোরআন হাদিস না মানে, মারামারি করার কি দরকার? কি কোন কথা ঠিক না? সকালবেলা 8টার সময় মাশাআল্লাহ রাস্তায় লাখ লাখ আছে না, এখান থেকে আপনি দেখে শুনে একজন নামাজি পরহেজগার নিয়ে নেবেন, আলহামদুলিল্লাহ। মারামারি দরকার নেই। এই মারামারি করে মামলা মোকদ্দমায় যাবেন না। রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা হয়। আল্লাহ রসুল 20 রাকাত তারাবির নামাজ পড়েন নাই, এই মর্মে কোনো হাদিস নাই। বুখারী শরীফে হযরত উমর থেকে যে 20 রাকাতের কথা বলা হয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে 8 রাকাত তারাবির নামাজ পড়ছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নিজে 8 রাকাত তারাবির নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। এটাই সহিহ হাদিস দ্বারা প্রতিষ্ঠিত। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন বা রাজনীতি যদি ইসলামে হারাম হয় না, এখানে সরাসরি বর্তমানে আমাদের দেশে প্রচলিত রাজনীতি, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, এটা বুঝতে হবে। এখানে এসে হঠাৎ করে এই রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা ইত্যাদিকে সরাসরি কোনো ওপেন ময়দানে হারাম বলা, এটা আমি মনে করি বিচক্ষণতার অভাব। হ্যাঁ, অবশ্যই এগুলি আলোচনার বিষয়, এগুলো রাষ্ট্রীয় বিষয়। যতক্ষণ পর্যন্ত আমাদের রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র, সেকুলার রাষ্ট্র, বাংলাদেশের রাষ্ট্রের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। হ্যাঁ, এটা 72-এর সংবিধান দ্বারা 71 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে। এটা ইসলামী রাষ্ট্র নয়, এটার সংবিধানের আইন কানুন ইসলামের কোরআন সুন্নাহর দ্বারা নিরূপিত নয়। সুতরাং এই রাষ্ট্রের প্রচলিত না সেই নির্বাচন ব্যবস্থা, নির্বাচনে অংশগ্রহণ করা, রাজনীতিতে অংশগ্রহণ করা, এই দেশের একজন নাগরিক হিসাবে আমি সেটাতে অংশগ্রহণ করতে পারি, এখানে কোরআন সুন্নাহ তাকে বাধা দেয় না। তবে অবশ্যই অ্যাজ এ মুসলিম হিসাবে আমার দেশের সমস্ত নাগরিকদেরকে
দেশবাসীদেরকে মোটিভেট করে, তাদেরকে উদ্বুদ্ধ করে, তাদেরকে তাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করে রাষ্ট্রীয় আইন কানুনের ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য সার্বক্ষণিক একজন মুসলমানকে সচেষ্ট থাকতে হবে, রাষ্ট্রের আনুগত্য করতে হবে। এই জন্য আল্লাহ পাক ডবল পুরস্কার দান করবেন। আল্লাহ রসুলের হাদিস শুনুন, হয়তো বলবেন এটা কেমনে বললেন? কোন গুলাম, কোন কৃতদাস গুলাম যদি মনিবের আনুগত্য করে সে কাফের। মনিবের আনুগত্য করা কি? মালিক তাকে বলছে এই ডিউটি করো, এটা করো, এটা করো, মালিকের হুকুম সে মানতেছে, আবার একটু সুযোগ পাইছে ওই ফাঁক দিয়ে আইসা আরেক মালিক যিনি আসমান জমিনের, তার নামে 2 রাকাত নামাজ পড়ে নিছে, তাহলে তিনি 2 মনিবের আনুগত্য করলেন। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে ডবল পুরস্কার দান করবেন। আমরা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের সংবিধান দ্বারা, আইন দ্বারা পরিবেষ্টিত। এটা যেরকম ভাবে শান্তি শৃঙ্খলার জন্য আমাদেরকে মানতে হবে, এখানে সন্ত্রাস করা যাবে না, এখানে উচ্ছৃঙ্খলা করা যাবে না, একটা মিছিল বাইর করা যাবে না, জ্বালাও পুরাও করা যাবে না। শান্তিপূর্ণভাবে দেশের মানুষকে মোটিভেট করে আমরা এখানে ইসলামী অনুশাসন, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে পারি, এটুকুই। আলহামদুলিল্লাহ। সামা কোন ধরনের গান? বাবারে এটা খুব কঠিন বিষয়, এইটা এই মুহূর্তে হবে না। সামা মানে শ্রবণ করা, এটা হলো আধ্যাত্মিক, যেটাকে বলা হয় ওই যে সেই মারেফতি গান, যেগুলোর ভিতরে সত্যিকার অর্থে স্রষ্টার সঙ্গে বান্দাকে, যেখানে বাজনা নাই, কিছু শব্দমালা, যেগুলো মানুষের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তাওহীদের চেতনাকে জাগ্রত করে। যেমন সূরা ফাতিহার অনুবাদ করেছেন, চমৎকার একটা ইসলামী সঙ্গীত আছে সূরা ফাতিহার অনুবাদ, গোলাম মুস্তফা সূরা ফাতিহার অনুবাদ করেছেন। ওই যে সেই কি জানে, প্রশংসা ছবি কেবল তোমারই, তারপরে আরেকটা হইল অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। এগুলো সেমার ভিতরে আসে, কিন্তু সূরা ফাতিহার অনুবাদ। কিন্তু এমন সেমা, এমন গান, এমন আধ্যাত্মিক কোনো গান শোনা যাবে না যার মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দা বিলীন হয়ে যাওয়া, শিরক হওয়া, কবিরা গুনাহ হওয়া পর্যায়ে চলে যায়। আমাদের দেশে প্রচলিত অধিকাংশ সেমাই হচ্ছে শিরক এবং কবিরা গুনাহে ভরপুর। এগুলো সবগুলো বাতিনি মারেফতি নামে মূলত কবিরা গুনাহ। কোরআন ও হাদিস অনুযায়ী জালিম শাসককে ভোট দেওয়া জায়েজ আছে কিনা? এটা কোরআন হাদিস অনুযায়ী হবে কেন? এটা সামাজিকভাবেও রাষ্ট্রীয়ভাবেও অন্যায়কারী জালেম তাকে নির্বাচিত করাটা কোনো মতেই কি বলেন যুক্তিসঙ্গত না। কারণ আপনি যে জালেমরে ভোট দিয়া পাশ করাইবেন, 2 দিন পরে তো আপনারই সে ধরবো, কে? আপনার উপরেই তো সে জুলুম করবে। সুতরাং এই ধরনের জালেমদের ব্যাপারে ইসলামের বিধান হইল অবশ্যই তাদেরকে প্রতিহত করতে হবে হাত দিয়ে, যদি সম্ভব না হয় প্রতিবাদ করতে হবে মুখ দিয়ে, যদি সম্ভব না হয় এই ধরনের জালেম অত্যাচারী শাসকের প্রতি ঘৃণা রাখতে হবে। শাসক বলতে নেতার প্রতি, সেটা যেই হোক। এটা আমাদের নাগরিক অধিকার। একটা ভোটার হিসাবে একজন মানুষকে ভোট দিব, অবশ্যই তো কিছু দেখা শুইনা বুঝা দিব। এমন লোকরে ভোট দিব যে ভোট কেন্দ্রে থেকে বাইরুনির পরেই আমার ঘাড়ে ধরবে, তাহলে তো এটা নিজে নিজে খাল কাইটিয়া কুমির আনা হইল। অবশ্যই আমরা ভোটার হিসাবে এটা চাই না। ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি তৈরি করলে সেখানে থাকা, ইবাদত করা, এগুলি তো পরের কথা। ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা যাবে কি না, এটা অনেক বড় প্রশ্ন। এই প্রশ্নের উপরে অনেক বড় আলোচনা আছে। আর এটার ব্যাপারে আসলে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান, অর্থ ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থায় এই বিনিয়োগ ধর্মী যে বিশাল বড় কর্মকাণ্ড, মিল কারখানা, ইন্ডাস্ট্রি এবং এই যে হাউজিং সেক্টর, যেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ হচ্ছে, বাবারে এইসব প্রশ্ন একেবারে হালকা পাতলা ভাবে যেমন শোনার জন্যও করা ঠিক না, আবার ডাইরেক্ট উত্তর দেওয়াটাও এটা এই বিচক্ষণতার পরিচয় না। আমি বললাম হারাম, আমি বললাম নামাজ হবে না, কিচ্ছু হবে না, কিন্তু দেখা যাচ্ছে আজকে বাংলাদেশের সিংহভাগ ব্যবসা বাণিজ্য, সমস্ত মিল কারখানা, ইন্ডাস্ট্রি, গার্মেন্ট সেক্টর, সেই সাথে এই কোটি কোটি বিলিয়ন ডলার
এটা ডলার দিয়া বললাম, এই যে এই হাউজিং সেক্টর বিনিয়োগ চলছে, এই সব কিছুর মধ্যেই কিন্তু বিনিয়োগ। এখানে বিনিয়োগ দেখতে হবে, এখানে ইসলামী ব্যাংকিং পদ্ধতি দেখতে হবে যে আমি সেই টাকা কেন নিচ্ছি। যদি সেই টাকার সঙ্গে তাদের ব্যবসায়িক কন্ট্যাক্ট থাকে যে আমি টাকা নিয়ে বিল্ডিং করছি, আমি এখান থেকে মাল কিনবো, সামান কিনবো, তারা যদি সেই মাল সামানের উপরে আপনাকে ঋণ দেয় এবং মাল সামানের উপরে মূল্য ধরে, তাহলে এই ধরনের বাড়ি তৈরি করা যেতে পারে। এবং সামগ্রিক বাংলাদেশের অর্থনীতিটা ইসলামী অর্থনীতি না, আমাদের অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, আমাদের বাংলাদেশ ব্যাংক, আমাদের তফসিলি ব্যাংকগুলোর কোনো কিছুই ইসলামী আইন দ্বারা নিয়ন্ত্রিত না। ফলে রাষ্ট্রে বসবাস করব, পুকুরে বসবাস করব, গায়ে পানি লাগবে না, এটা বড় কঠিন ব্যাপার। এই কঠিন প্রশ্ন এত সহজে তার জবাব অন্তত আমি আহমদুল্লাহ দিতে ব্যর্থ। এটার জন্য গোটা জাতির কাছে, 16 কোটি মানুষের কাছে, এরকম সবার কাছে এই প্রশ্ন দায়ী। যদি দায়ী হই, সবাই দায়ী। তবে হ্যাঁ, একটা সমাধান আছে। যদি আপনি বেঁচে থাকতে পারেন, কোনো ব্যাংকিং সেক্টর থেকে লোন নেবেন না, আপনি যদি আপনার ওই বহুতল ভবন নির্মাণ না করেন, আপনি যদি মাটির ঘরে সারা জীবন কাটিয়ে যান, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে এর জন্য হয়তো কিয়ামতের দিন অনেক বড় পুরস্কার দিতে পারেন। কিন্তু এখানেও প্রশ্ন আছে যে খালি মাটির ঘর নিয়ে পড়ে থাকবো, আমাদেরকেও তো বিশ্বের সঙ্গে তাল মিলাইয়া আগাইয়া যাইতে হবে। কি এমনিই তো আমরা দরিদ্র দেশ, এমনিই তো আমরা 16 কোটি মানুষ। রাস্তায় বের হইলে সকালবেলায় সুবহানাল্লাহ মনে হয় যে আল্লাহ তুমি ফিফরা বেশি বানাইছো না আদম বেশি বানাইছো। সত্যি কথা, সকালবেলায় যখন দিগন্ত গার্মেন্টসের সামনে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, আমি মাঝে মাঝে গাড়ি নিয়ে ওদিক দিয়ে আসতে সময় মুনাজাত করি, আল্লাহ আর কত বানাইবা, রাস্তাঘাট তো বন্ধ হয়ে গেছে। অবস্থাটা কিন্তু তাই। যাই হোক, আল্লাহ হেফাজত করুক। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখতে দেখতে আমি অনেকখানি সময় নিয়ে নিছি, আর সামনে কথা বাড়াবো না। আচ্ছা, ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত মুসলিম শরীফের প্রথম খণ্ডের 185 নম্বর হাদিস। বাবারে, আমি তো এই হাদিস 185 নম্বর এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমি ওইভাবে কোনো হাদিসের নম্বর নিয়ে তো মুখস্থ করি নাই, ওটা দেখা বলতে হবে। আমাদের মহানবীকে নবী পাক, হুজুর পাক বলা যাবে কিনা? আমরা অনেকে বলি হুজুর পাক। আসলে এই শব্দগুলো ব্যবহৃত শব্দ, সম্মানসূচক শব্দ। যেমন আমরা নামাজ বলি, যে শব্দ দিয়ে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়, যদি হুজুর পাক বললে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্থ করা হয়, তাহলে এটা ব্যবহার করাটা খুব বড় অপরাধমূলক শব্দ না। তবে এই ধরনের শব্দ ব্যবহার না করাই ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটাই আল্লাহ রসুলের সামনে সবচেয়ে উত্তম। আমরা এটা কালেমার সঙ্গে যুক্ত করে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর কি বলি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে পাক, হজরত, হুজুর, এই শব্দটা রাসূলের শানে সম্মানসূচক ব্যবহার করা হয়। এটা ভাষার একটা ব্যাপার, এইখানে সরাসরি হারাম হালাল বলার কোনো যৌক্তিকতা নাই। তবে যখন আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এই শব্দ ব্যবহার না করাই ভালো, তখন সেটা পরিত্যাগ করাটাই উত্তম। যেমন এক সময় বাংলাদেশে ক্ষুধা শব্দটা খুব ব্যবহার হইতো, খুদা হাফেজ, ঠিক আছে? এখন কিন্তু আস্তে আস্তে শব্দটা চলে গেছে, অনেকটা কমে গেছে। এখন বলা হচ্ছে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আমরা আল্লাহ হাফেজ ব্যবহার করছি। এরকম হুজুর পাক শব্দ ব্যবহার না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। সর্বশেষ আমার কাছে যে কাগজটা আসছে কালেমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে বললে নাকি শিরক হয়? বলা নিষেধ। ওরে বাবুরে, শেষ মুহূর্তে যে কঠিন প্রশ্ন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলা যাবে কিনা? যদি একসাথে না বলা যায় তবে কেন? ইহার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। প্রথম কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকু বিশুদ্ধ সহি কালেমা।
এটা যে আলেম বলছেন যে এটা সঠিক না, সে আসলে এটা নিয়ে চিন্তা গবেষণা করেন নাই। এটা বর্তমানে সৌদি আরবের তাদের জাতীয় পতাকার ভিতরে আছে। এটা সৌদি আরব পাইল কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বরের যুদ্ধে হযরত আলীর হাতে রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পতাকা দিয়েছিলেন। ওই পতাকার ভিতরে এই কালেমাটা লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্তমানে আপনারা দেখবেন ইসলামী ব্যাংকের একটা ক্যালেন্ডার বের হয়েছে 2014 সালের, দেখছেন কেউ? এই ইসলামী ব্যাংকের ক্যালেন্ডারের ভিতরে পূর্ব যুগের উমাইয়া বংশের আমলের, আব্বাসীয় বংশের আমলের কিছু স্বর্ণ মুদ্রা দেওয়া আছে। এই মুদ্রাগুলোর এই এক পিঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পিঠে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো উমাইয়ারা তো আল্লাহর রসুলের যুগের সাহাবা ছিলেন। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুই তো ছিলেন এর প্রতিষ্ঠাতা। আর মুসলমান খলিফারা তাদের মুদ্রা তৈরি করেছেন, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লিপিবদ্ধ করেছেন। সাহাবায়ে কেরামগণ এটা ব্যবহার করেছেন। এটা যদি হারাম হইতো, এটা যদি অশুদ্ধ হইতো, অথবা আরব দেশে এখনো বাইতুল্লাহ কাবা শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বহু জায়গায় লিপিবদ্ধ করা আছে, এরকম শিরকি কালেমা কি আল্লাহর ঘর বাইতুল্লাহ লিপিবদ্ধ থাকতে পারে? সব জায়গায় সব প্রশ্নের দরকার নাই, কারণ এটা একেবারে বিধিবদ্ধ সত্য সঠিক তাওহীদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তবে হ্যাঁ, আপনি যখন তাওহীদ ঘোষণা করবেন তখন পূর্ণটা বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু যদি আপনি জিকির করেন, জিকির দোয়া, আল্লাহর শানে আপনি জিকির করবেন, তাহলে সেখানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হাদিসে বুখারীতে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল জান্নাতে যাইল। আর সবচেয়ে উত্তম জিকির হইল কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং এইখানে অর্ধেকটা আছে, যেখানে যেভাবে আছে সেখানে সেভাবেই বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই সব বিষয়গুলো বুঝে চলার তৌফিক দান করুন, আমিন।